ভাই বিভিন্ন দেশও অনেক প্রবাসীর লাশ মর্গে পড়া আছে। কেউ কোনো খোঁজখবর রাখে না ভাই। অনেক মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, বছর খানিক পড়া থাকে, কেউ কোনো খোঁজখবর নেয় না ভাই। কারণ হইল কি, আজকে কয়েকদিন তাই আমি নিউজ দেখি যে প্রবাসী কার্ডদের কি দের অনেক কিছু দের ভাই। এইগুলা তো অনেক দিন তাই শুনি ভাই। এই প্রবাসী কার্ড, এই মাসে 20,000 পাতা, কি অনেক কিছু শুনি ভাই। অনেক দিন তাই শুনতেছি দিতে আছে কিন্তু এখনো দেয় নাই ভাই। এইসব রাখিয়া যদি যত প্রবাসী আছে লাশ হইয়া অনেক দেশে লাশ গুনতা যদি দেশ নিত ভাই, তাইলে কতটা ফায়দা হইল। এইগুলা বাদ দিয়া যদি এই লাশ গুনতা দেশ নিত সরকারের করছে, তাইলে ভাই কতখান অনেক মানুষ আছে টাকার অভাবে পড়ে রয়েছে, নিতে পারে না দেশ। কালকে আমি একটা ভিডিওতে দেখছি এক ভাই সৌদি আরব মারা গেছে হার্ট অ্যাটাক করি। 10-15 দিন হয়ে গেছে কি দেশে নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, পয়সাও নাই দেশের বাড়ি। অনেক গেছে তাই সাহায্য সকাল চাইছে, টাকা তোলা করে এইরকম আমি দেখছি ভিডিওতে। এটা সঠিক। এই জিনিসটা যদি সরকারে করতে পারে তাহলে কতটা ফায়দা হইল না। একটা প্রবাসী কতটা টাকা দেয় দেশ, মাস ফুরিয়ালে কতটা টাকা দেয়, প্রতিটা মাসে পয়সা দেয় দেশ। আর ওই প্রবাসী লাশ হরিয়ালে প্রবাসী লাশ দেশে নেওয়া কত কঠিন পড়ে। অনেকের কাছে টাকা লাগে, যাওয়া লাগে, দাঁড় চাওয়া লাগে। কিন্তু যে প্রবাসী টাকা দিছে এই টাকাটার কোনো খবর নাই। এই টাকাটা অতটা টাকা খারে দিল, খে খাইলো, এটা কোনো খবর করে না। আর লাশটা নিতে টাকার অভাব পড়ে যায়। সরকারে যদি এই সিস্টেমটা করতো, প্রত্যেক প্রবাসী যারা মারা যাইবে তারা সরকারের পক্ষ থাকি দেশও যাইব, সরকারের কষ্ট নিব, তাহলে কত একটা সুবিধা হইল না ভাই। কিন্তু এটা না করিয়া সরকারে খালি তোমার প্রবাসীরে ভাতা দিব, প্রবাসী কার্ড দিব, আরও কিতা কত নমুনার ভাই, কত নমুনার ভাতা, কত নমুনার কত কিছু দের সরকারে। আজকে 10 বছর হয়ে গেছে কি প্রবাসে আইসি, আজ পর্যন্ত সরকার তাই 1 টাকার কিছু পাই না। খালি যা শুনতেছি যে দিতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই সরকার তাকে। এইটা হইল গিয়ে আমাদের দেশের সরকার। আমরা দেশের নাগরিক কইলে তোমার এই দেশের মানুষে কয়, শুনলে তোমার আর গালি দে। আজকে ইন্ডিয়ান একটা মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে তারা হসপিটাল লইয়া যাইব, কিন্তু বাংলাদেশি একটা যদি হসপিটাল করে এটা কমসে কম একদিন বাদে এগুলো হসপিটাল নিব। এর লাগে ভাই আমার দেশের সরকার ঠিক না। যদি সরকার ঠিক থাকতো তাইলে আজ আমরা এই দুর্গতি হইতো না। ঠিক আছে, সরকারে এই প্রবাসীর দিকে দিয়া খেয়াল রাখে না ভাই। আমার দেশের টেকার অভাব না কিতার অভাব, সব কোনো জিনিসের অভাব নাই, বুঝছো নি? কোনো জিনিসের আমার দেশে অভাব নাই। অভাব খালি তোমার বালা একজন মানুষ সরকার যদি হইতো তাইলে আমরা আর এই দুর্দশা হইল না। এনে আমরা আর বিদেশ বাড়ি যাওয়া লাগলো না। আমরা দেশও কিতার অভাব, সব কিছু আছে আমরা দেশ।